কারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, কারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, সেটা হচ্ছে শিয়া সম্প্রদায়, রাফেজি সম্প্রদায়। বর্তমান যুগে আমরা সাধারণ মানুষ যাদেরকে শিয়া বলি, সেটা হচ্ছে বর্তমান একটি বিশেষ দেশ ইরান। সেই দেশের পরিচালকগণ, সেই দেশের নেতারা এবং সেই দেশের বাকি অন্যরা, এরা ওই সম্প্রদায় যারা আবু বকরকে গালি দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, এবং তাদের ইবাদত বন্দেগী শেষ হয় না, কোনো মজলিস শেষ হয় না যতক্ষণে এদের উপর নাম ধরে ধরে অভিশাপ এবং লানত দেওয়া না হয়। অন্ধ সেই সকল ব্যক্তি, আর যদি এখনই আপনি ইন্টারনেটে ইউটিউবে লিখেন যে আবু বকর এবং উমরের সম্পর্কে শিয়াদের ধারণা কি, তাহলে জল জল করে তাদের সেই অপবাদগুলি, তাদের এই নোংরা কাজকর্মগুলি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। যে সাদা পাগড়িধারী, কালা পাগড়িধারী কিছু মানুষ, যাদের মুখ চোখ দেখে মানুষ ধোঁকা খায়, এরকম সম্প্রদায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিশাপ দিচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিশাপ দিচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিশাপ দিচ্ছে। এমনকি পা মুছার জায়গায় আবু বকর, উমর ও উসমানের নাম লিখে রেখেছে। বাথরুমে যাচ্ছে, সেই সকল নামের উপর পা দিয়ে আবার বাথরুম থেকে বের হচ্ছে, সেই সকল নামের পা পোছা, পা পোষের উপর পা পোছে, পা মুছে। এরকম সম্প্রদায় এ বর্তমান যুগে এদেরই লেজ এবং এদেরই ধ্বজাধারী কিছু ব্যক্তিত্ব আমাদের বাংলা ভাষাতে এবং বাংলা সমাজও তৈরি হয়েছে, যারা এদের ভাষা বলে, এদের দালালি করে। আর এখন কিছু জায়গায় আবার ডাইরেক্টলি আবু বকর এবং উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপর তারা শুরু করেছে আক্রমণ।